নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র তার সেটটি। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা দেখব তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন কত নম্বরে পরীক্ষা হবে আর কোন কোন অধ্যায় থেকে কেমন টাইপের প্রশ্নগুলো থাকবে তোমরা একটু দেখে নাও। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। দেখো প্রথমেই মধ্যশিক্ষা পরিষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র সেটটি দেওয়া আছে। দেখো দুই দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। কি আছে এখন? পশ্চিমবঙ্গের আকাশে দুর্গাপুজোর সময় সাধারণত দেখা যেতে পারে। উত্তরটা লিখবে কিউমুলোনিম্বাস মেঘ, অপশন সি। দিয়ে দেখো উত্তরটা হবে এথেন্সে জানুয়ারিতে। বাড়ির বাইরে যেতে গেলে সাধারণত বর্ষাতি নেওয়ার দরকার নেই। পরবর্তী দেখো তিন দাগের সুন্দরলাল বহুগুণা। উত্তরটা লিখবে চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, অপশন বি। চারে দেখো ভোপালের গ্যাস দুর্ঘটনার প্রাণঘাতী গ্যাসটি ছিল। উত্তরটা লিখবে মিথাইল আইসোসায়ানাইড, অপশন সি। পাঁচে দেখো কোন বাসস্থান নয়। উত্তরটা লিখবে ইয়াকুত, অপশন সি। ছয় দেখো যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে বলা হয় শিশিরাঙ্ক, অপশন বি। সাথে দেখো ওশিয়ানিয়া মহাদেশটি প্রধানত দক্ষিণ গোলার্ধে অবস্থিত, অপশন সি। আটে দেখো গ্রেট ব্যারিয়ার রিফ প্রশান্ত মহাসাগরে দেখা যায়, অপশন এ। নয় দেখো বেলে পাথর রূপান্তরিত হয়ে তৈরি হয় এমন একটি পাথর, তা হলো কোয়ার্টজাইট, অপশন এ। 10 দেখো প্রদত্তগুলির মধ্যে সবচেয়ে পুরু স্তরটি হলো গুরুমণ্ডল, অপশন বি। পরবর্তী দেখো শুদ্ধ অশুদ্ধ কি আছে। এক দিকের উত্তরটি হবে শুদ্ধ, দুইয়ের উত্তরটা হবে অশুদ্ধ, সঠিক উত্তর হবে বেলে পাথর। তিনের উত্তরটা হবে অশুদ্ধ, সঠিক উত্তর হবে আঞ্চলিক বায়ু। চারের উত্তরটি হবে অশুদ্ধ, সঠিক উত্তর হবে কম। পাঁচের উত্তরটি হবে শুদ্ধ। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণগুলো দেখো কি বলেছে। পশ্চিমা বায়ু ও মেরু বায়ু মিলিত হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ সৃষ্টির আগে। দুইয়ে দেখো সবুজ বিপ্লবের কৃষি উৎপাদন বাড়লে ও রাসায়নিক সার ব্যবহারের ফলে জীবজগৎ ক্ষতিগ্রস্ত হয়েছে আর মাটি দূষিত হয়েছে। তিন দাগে দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো চার দাগের ভারতের তিন দাগের প্রশ্ন উত্তরটা হবে আর্টেজিও কূপ। চার দাগে দেখো ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হলো ব্যারেন দ্বীপ। পাঁচে দেখো সিসমোগ্রাফ যন্ত্রে ভূমিকম্পের সময় যে রেখাচিত্রটি তৈরি হয় তাকে বলা হয় সিসমোগ্রাম। পরবর্তী দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও, দেখো তার উত্তর। দেখো একের উত্তরটা হবে ডি, দুইয়ের উত্তরটা হবে এফ, তিনেরটা হবে সি, চারেরটা হবে জি, পাঁচেরটা হবে এ, ছয়েরটা হবে সি, সাতেরটা হবে আই, আটেরটা হবে বি, নয়েরটা হবে এইচ আর দশেরটা হবে ই। পরবর্তী দেখো কি আছে। চারের একে ভূ অভ্যন্তরে অ্যাস্থেনোস্ফিয়ার অবস্থান কোথায়। উত্তরটি দেখো। দেখো অনুরূপ প্রশ্নটি উত্তরটি দেখো। প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো প্রশ্ন মান হচ্ছে 2। দুইয়ে দেখো শিলামণ্ডলী পাত বলতে কি বোঝো। দেখো উত্তর শিলামণ্ডলী পাত বলতে কি বোঝো। এখান থেকে এই অবধি লিখবে, অবশ্যই সঙ্গে উদাহরণটা দেবে। পরবর্তী দেখো শিলা রূপান্তরিত হওয়ার কারণগুলি কি কি। এই প্রশ্নের উত্তরটি ভিডিওর শেষে লিখে দেওয়া আছে, দেখে নিও। চারে দেখো কালবৈশাখীর সময় তুমি কি ধরনের মেঘ দেখতে পাও। উত্তরটা লিখবে কিউমুলোনিম্বাস। পরবর্তী দেখো পাঁচ দাগের প্রশ্ন। পাঁচের এক দাগের প্রশ্নটাও উত্তরটা ভিডিও শেষে লিখে দেওয়া আছে, একটু দেখে নিও। দুই দাগে দেখো নিশীথ সূর্য যখন দেখা যায় তখন সংশ্লিষ্ট অঞ্চলের আবহাওয়া কেমন থাকে। উত্তরটি দেখো। সবার আগে এই অনুরূপ প্রশ্নটি দেখাই, তাহলে উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগ। প্রশ্নটি দেখো, তোমাদের উত্তরটি দেখাই। প্রশ্নটি দেখো, উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পেজ নাম্বারটা দেখে নিও। পরবর্তী দেখো 4 দাগ। যুক্তি দিয়ে বুঝিয়ে দাও মারডার্লিং এবং ডার্লিং নদীর মধ্যে কোনটি মূল নদী আর কোনটি তার উপনদী। উত্তরটি দেখো। তোমরা পাঠ্য বই থেকে পেয়ে যাবে,
পেজ নম্বর হচ্ছে 116, পাঠ্য বই থেকে দেখাচ্ছি এটা। হ্যাঁ, পরবর্তী দেখো 6 দাগ কি আছে দেখো, একে দক্ষিণবঙ্গের মানুষ দক্ষিণের বারান্দা বা জানালাযুক্ত বাড়ি বেশি পছন্দ করেন কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের ভিডিও শেষে লিখে দেওয়া আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো, উদাহরণ দিয়ে পরিবেশ দূষণ আর পরিবেশ অবনমনের পার্থক্য বুঝিয়ে দাও। দেখো প্রশ্নের উত্তর। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো উত্তরটি। অবশ্যই বিষয়গুলো লিখবে। পরবর্তী দেখো 3 দাগ, মারাডালিং অববেগের পশুপালন ও পশু নির্ভর শিল্প উৎপাদনের সমৃদ্ধির কারণ আলোচনা করো। দেখো এটা তোমাদের 118 পেজে পাঠ্য হইতে পাবে। কি বলেছে? পশুপালন আর পশু নির্ভর। দেখো উত্তর, কৃষি ও পশুপালন, তোমরা এখান থেকে উত্তরটা পেয়ে যাবে। দেখো এটা পাঠ্য হইতে পেজ নাম্বার হচ্ছে 117। দেখো যে প্রশ্নটি বাকি ছিল 4-এর 3 দাগ, শিলা রূপান্তরিত হওয়ার কারণগুলি কি কি? দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে। একে আছে উচ্চ তাপ, দেখো তার উত্তর। উচ্চচাপ। 3-এ আছে গরম খনিজ সমৃদ্ধ তরল। পরবর্তী দেখো 6-এর 1 দাগে, দক্ষিণবঙ্গের মানুষ দক্ষিণে বারান্দা বা জানালাযুক্ত বাড়ি বেশি পছন্দ করেন কেন? দেখো সুন্দর করে 5টি পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই এভাবে পড়ে নিয়ে লিখবে। আচ্ছা, আরেকটি প্রশ্ন তোমাদের আমি দেখাইনি, 5-এর 1 দাগে, তোমরা পাঠ্য বই থেকে একটু পড়ে নিয়ে চিত্রটি বলেছে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।